আজকে সকাল সকাল উঠে আমার বোন অনেকগুলো সেমাই রান্না করছে। এক ডিশ সেমাই রান্না করছে সে, দুধ, কিশমিশ আরও যা যা মশলা লাগে সেগুলো দিয়ে। তো সেমাইটা অনেক বেশি মজা হয়েছিল। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আমরা তো ভালো আছি। তো এখন বাজে হচ্ছে 12টা, আর আমার হচ্ছে বর আসছিল, তাকে খাবার দিয়েছি। আর আমার একটু ঘুম থেকে উঠতে লেট হয়ে গেছে, যেহেতু ভোর রাতে সেহরি খেতে উঠি আমরা 6 রোজা রাখার জন্য। তো হচ্ছে আমি দেরিতে উঠছি, আর ওইদিকে মাও আমার ছেলেকে খাওয়াচ্ছে, ওরও খিদা লাগছে। আর এইদিকে হচ্ছে আমি মা যা রান্না করছে, এখন আমি আরেকটা তরকারি রান্না করব। সেটা হচ্ছে ডিম আলু সিদ্ধ করে নিয়েছি, আর এই সিদ্ধ আলুটা ভেঙে নিয়েছি, আর এই ডিম নিয়েছি, আর কিছু পেঁয়াজ কেটে নিয়েছি। এটা ডিম দিয়ে রান্না করব। এখন হচ্ছে ডিমটা ভেজে নিচ্ছি। আমরা এইভাবে প্রায় সময় রান্না করে থাকি, কারণ হচ্ছে আমাদের তো মুদি দোকান, আর ওই প্রায় সময় ডিম ভেঙে যায় হাত থেকে পড়ে। তো হচ্ছে ওই ভাঙা ডিমগুলোকে আমরা হচ্ছে এই যে এইভাবে ভেজে নিই, ভেজে আলু দিয়ে রান্না করি বা কোনো তরকারির মধ্যেও দিতে পারি। তো এখন হচ্ছে আমার ডিমটা ভাজা হয়ে গেছে, আর এই যে এই ডিমগুলোকে এখন একটা পাত্রে উঠাইয়া নেব। তো এই যে একটা পাত্রে উঠাইয়া নিলাম, আর ওই কড়াইতে আর একটু তেল দিয়ে দিলাম, আর তেলের মধ্যে সব গরম মশলা অর্থাৎ ওই যে তেজপাতা, এলাচ, দারুচিনি আর হচ্ছে পেঁয়াজ এগুলো দিয়ে দিয়েছি। একটু নেড়ে চেড়ে ওটার মধ্যে আবার হচ্ছে অন্যান্য মশলা দিয়েছি, শুকনো মশলা যেমন মরিচ, তারপরে হলুদ, ধনিয়ার গুঁড়া, জিরার গুঁড়া আর একটুখানি আদা রসুন বাটা। তো মশলাটা ভালো করে কষানো হয়ে গেলে আলু দিয়ে দিয়েছি। আলুগুলোকে এখন এই মশলার মধ্যে আরেকটুখানি পানি দিব, দিয়ে ভালো করে কষাইয়া নেব। কষানো হয়ে গেছে প্রায়, তার এর মধ্যে আবার 2টা শুকনো মরিচ আর কাঁচামরিচ দিয়ে দিয়েছি। এখন বেশ লাগতেছে তরকারির কালারটা, কিন্তু এটাকে এখন আরও 3 মিনিটের মতো কষাবো। এই যে কষানো হয়ে গেছে, এখন এর মধ্যে হচ্ছে ঝোল দিয়ে দিব, ঝোলের পানি দিয়ে দিব। ঝোলের পানিটা আমি সবসময় গরম দেওয়ার চেষ্টা করি। তো এই যে ঝোলের পানি দিয়ে দিলাম, একটু নেড়ে চেড়ে দিলাম। আর হচ্ছে এখন এই যে এখন এটা উতরে গেছে, এখন এখানে ডিম দিয়ে দিব। তো এটাই হচ্ছে আমার আজকের রেসিপি তো না, আমরা যা খাই প্রতিদিন, যা রান্না করি সেটাই হচ্ছে দেওয়ার চেষ্টা করি আমি। শেষে হচ্ছে রান্নাটা আমার হয়েই গেল, আর এখানে আমি আর একটু গরম মশলার গুঁড়াটা দিয়ে দিলাম, দিয়ে নেড়ে চেড়ে দিলাম। আমার রান্না তো প্রায় শেষ। তো এখন চুলাটাও বন্ধ করে দিব। যে যেখান থেকে আমার ভিডিওটি দেখতেছেন, যদি আপনাদের ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, শেয়ার দিয়ে আমার পাশে থাকবেন। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আবারও অন্য কোনো ভিডিওতে আপনাদের সাথে কথা হবে। আল্লাহ হাফেজ।